নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সরকারি একটি ব্যাংকের থেকে বের হওয়া নতুন গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের নিজস্ব লোকাল ব্যাংকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের যদি বন্ধুরা এখানে 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে প্রত্যেককে বলবো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, যেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হবে। তো তার আগে অবশ্যই তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। বন্ধুরা দেখো, এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। নোটিফিকেশন পাবলিশড হয়েছে 20/11/2024 তারিখ থেকে, এবং বন্ধুরা তোমরা এখানে 30/11/2024 তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করে নেবে। এবং তোমাদের এখানে ডেট, অর্থাৎ এখানে যে এক্সামিনেশন হবে সেক্ষেত্রে 15/12/2024 তারিখে তোমাদের এখানে সরাসরি এক্সাম হতে চলেছে। এখানে বন্ধুরা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ বন্ধুরা, ব্যাংকে এখানে কাস্টমার সার্ভিস পোস্টে এখানে নিয়োগ করা হবে। তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে দেখে নাও একবার। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে কি লাগবে, এখানে ন্যূনতম তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে ফ্রম এ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট অথবা যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের এখানে ক্যান্ডিডেটসকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে 1/11/2024 মধ্যে। তোমাদের যাদের রেজাল্ট এখনো অ্যাওয়েটিং এ রয়েছে, অর্থাৎ এখনো রেজাল্ট তোমরা পাওনি, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সাথে বয়সের ক্ষেত্রে 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করে দেবে। এখানে 1/11/2024 হিসাবে তোমাদের এখানে বয়স কিন্তু গণনা করা হবে, ঠিক আছে। সাথে এখানে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমরা এখানে 5 বছরের বয়সের ছাড় পাবে, অর্থাৎ SC/ST ক্যান্ডিডেটদের জন্য এখানে 5 বছরের বয়সের ছাড় থাকবে। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করার ক্ষেত্রে সুযোগ পাবে, অর্থাৎ তোমরা এখানে যদি ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা দিতে হবে। অর্থাৎ এখানে তোমরা যারা জেনারেল, আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি এবং আদার্স যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে 700 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। SC/ST ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা প্লাস অ্যাপ্লিকেশন ট্যাক্স তোমাদের এখানে দিতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে স্যালারির ক্ষেত্রে অ্যাপ্রোম্যাক্সলি তোমাদের এখানে 59,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের এখানে যে রিটেন এক্সামিনেশন 15/12/2024 তারিখে হতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশন সেন্টার হিসাবে তোমরা এখানে ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, পুনে, ম্যাঙ্গালুরু, ধারওয়াদ অথবা হাবলাই, মাইসুরু, শিভামোগ্গা, কালাবুর্গি, এই সমস্ত যে এক্সাম সেন্টারগুলো রয়েছে, অর্থাৎ এই যে সেন্টারগুলোতেই তোমরা কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টার তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এখানে বলা রয়েছে বন্ধুরা, ব্যাংকের থেকে কিন্তু যে কোনো সময় এক্সাম সেন্টার তোমাদের এখানে চেঞ্জ হতে পারে। তো তোমাদের চেঞ্জ হলে পরে কিন্তু সেটা কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। এর সাথে তোমাদের এখানে ক্যান্ডিডেটস তোমরা যারা সাকসেসফুলি অনলাইন টেস্ট এখানে পাস করবে, তোমাদের এখানে ইন্টারভিউর জন্য সরাসরি ব্যাংকের হেড অফিসে, অর্থাৎ মঙ্গালুরু এবং আদার্স যে প্লেস রয়েছে সেখানে তোমাদের কিন্তু এখানে ডাকা হবে ইন্টারভিউর জন্য। নো অ্যালাওয়েন্স এবং আদার্স কোনো বেনিফিট কিন্তু তোমাদের এই নিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে না। অর্থাৎ ইন্টারভিউর ক্ষেত্রে এবং এক্সাম ক্ষেত্রে তোমাদের যে এখানে যাওয়া আসার খরচা, সেটা কিন্তু তোমাদের নিজেরই এখানে বহন করতে হবে। এখানে অ্যাপয়েন্টমেন্ট এবং জব লোকেশনের ক্ষেত্রে কি বলা রয়েছে বন্ধুরা, এখানে এখানে তোমাদের ইন্ডাকশন ট্রেনিং করানো হবে। ইন্ডাকশন ট্রেনিং করানোর জন্য তোমাদের এখানে বাঙ্গালোর এবং আদার্স যে প্লেস রয়েছে ব্যাংকে, সেখানে কিন্তু তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউ করানো হবে। তোমরা সাকসেসফুলি যারা এখানে ট্রেনিং কমপ্লিট করবে, তোমাদের যে কোনো এনি আদার্স ব্রাঞ্চে এবং অফিস অফ দ্য ব্যাংকে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। সাথে জানিয়ে রাখি, এখানে তোমাদের অনলাইনে আবেদন করার পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করে নেবে। সাথে এখানে অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে কি বলা রয়েছে, এখানে তোমাদের রিজনিংস এর উপর এখানে 40টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40-এর, 30 মিনিট তোমরা সময় পাবে। সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এখানে 40টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40-এর, 30 মিনিট সময় পাবে। সাথে কম্পিউটার নলেজের উপর 40টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40-এর, 20 মিনিট তোমরা সময় পাবে। সাথে জেনারেল অ্যাওয়ারনেস এর উপর বন্ধুরা তোমাদের এখানে 40টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40-এর, 25 মিনিট তোমরা এখানে সময় পাবে। সাথে নাম্বারিক্যাল অ্যাবিলিটির উপর বন্ধুরা 40টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40-এর, সময় পাবে তোমরা 30 মিনিটের। এখানে টোটাল 200টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 200, এখানে টোটাল 135 মিনিট তোমরা এখানে সময় পাবে। এখানে কোশ্চেন কিন্তু তোমাদের সম্পূর্ণ ইংলিশের উপরই থাকবে। এখানে প্রত্যেকটি কোশ্চেনের উপর বন্ধুরা 5টি এখানে অল্টারনেটিভস থাকবে অপশন হিসাবে,
ঠিক আছে? এখানে 1.4 মার্কস কিন্তু তোমাদের এখানে ডিডাক্ট হবে ইচ মানে প্রত্যেকটি রং অ্যান্সারের উপর। দেখো বন্ধুরা, তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সিগনেচার এখানে আপলোড করাতে হবে। সিগনেচার করার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে হোয়াইট পেপারের উপর ব্ল্যাক পেন বা ব্লু পেনের উপর করতে পারবে। জেপিজি ফরম্যাটে কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে নেবে। সিগনেচার ক্যাপিটাল লেটারে কিন্তু তোমরা করবে না, তোমরা নরমালি যে সিগনেচার করো সেভাবে কিন্তু করতে হবে। আবেদনের সময় তোমরা প্রত্যেকে কিন্তু মনে রাখবে তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে তোমাদের অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাবে। সেখানে রেজিস্ট্রেশনের যা প্রসেস সেটা তোমরা কমপ্লিট করে নেবে। তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেলে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেলে বন্ধুরা তোমাদের এখানে ডিসপ্লে স্ক্রিনে তোমরা এটা দেখতে পাবে জাস্ট অ্যাপ্লিকেশন নাম্বারটি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার। এরপর বন্ধুরা তোমাদের এখানে লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। পরবর্তীতে তোমরা এখানে তোমাদের রেজিস্টার ইমেল আইডি দিয়ে তোমরা এখানে লগ ইন করতে পারবে। এরপর পার্সোনাল ডিটেলস তোমাদের ফিল করতে হবে। তারপরে তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করাতে হবে। এরপর বন্ধুরা প্রিভিউ করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস তোমরা ভালো মতো একবার চেক করে নেবে। এরপর অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমরা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে তোমরা এখানে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, রুপে কার্ড ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। ফাইনালি তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, অর্থাৎ পেমেন্ট যদি কমপ্লিট হয়ে যায় এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশনকে ফাইনালি সাবমিট করে দিতে হবে। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে তোমাদের এর আগেও বলেছিলাম, দেখো তোমরা এখানে দেওয়া রয়েছে এখানে ডেবিট কার্ড, রুপে কার্ড, মাস্টার কার্ড, মেস্ট্রো কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, মোবাইল ওয়ালেট তোমরা এখানে ব্যবহার করতে পারবে। এরপর তোমাদের সম্পূর্ণ ডিটেলস সাবমিট হয়ে গেলে পরে তোমাদের অ্যাপ্লিকেশনকে প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে তোমাদের আইডেন্টি ভেরিফিকেশন হবে, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশন এবং ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের যা ডকুমেন্টস অর্থাৎ আইডেন্টি ডকুমেন্টস ভেরিফিকেশন সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। কল লেটারও তোমাদের এখানে সেন্ড করা হবে, ঠিক আছে, এক্সামিনেশন এবং ইন্টারভিউর জন্য। অরিজিনাল এবং ফটোগ্রাফস তোমাদের এখানে ভ্যালিড ফটো আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফটো আইডি প্রুফ হিসেবে তোমরা এখানে প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টি কার্ড অথবা এখানে ব্যাংকের পাসবুক অথবা আধার কার্ড অথবা ই আধার কার্ড উইথ ফটোগ্রাফ সহকারে তোমাদের এখানে আইডেন্টি ভেরিফিকেশনের সময় তোমরা এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে পারবে। মনে রাখবে বন্ধুরা, এখানে রেশন কার্ড এবং লার্নার লাইসেন্স কিন্তু তোমাদের এখানে আইডি প্রুফ হিসেবে কিন্তু এখানে ভ্যালিড হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কর্ণাটকা ব্যাংকের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য এখানে ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অর্থাৎ বিএ পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমরা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন কোন ব্যাংকের উপর কাজ করতে ইন্টারেস্টেড। সেই মতোই বন্ধুরা তোমাদের এখানে যে সমস্ত ব্যাংকের নতুন নতুন রিক্রুটমেন্ট গুলো হবে তার আপডেট তোমরা সবার প্রথমে এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য প্রত্যেকে বলবো চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যা প্রসেস সেটা তোমরা এখানে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।